বিএনপি কোনো চাঁদাবাজ লুটেরা বদমাইশদেরকে প্রশ্রয় দেয় না, দেবেও না। সকল পাখি তো মাছ খায়, তাই না? নাম হয় মাছরাঙা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ইদানিং ভালো কিছু লিখতে চায় না, লেখে না। বিশেষ কিছু পত্রিকা, আবার বিশেষ কিছু পত্রিকা আছে তারা বিশেষ রাজনৈতিক দল সম্পর্কে অনেক ভালো লেখে। অর্থাৎ বিএনপি এই দেশের মাটি মানুষের দল, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে পালিত একটি দল, বিএনপি জিয়া রহমানের হাতে প্রতিষ্ঠিত একটি দল। এই দলকে অনেকের মানতে কষ্ট হয়। আমার দুঃখ নাই আওয়ামী লীগ বিএনপিকে মানতে চায় না, এটা দুঃখ নাই, কিন্তু এখন অনেকেই বিএনপি ভালো দেখতে চান না। কালকে দেখলাম বাংলাদেশের একজন, গতকাল বলতাম তাকে বলতাম শ্রদ্ধেয় আলেম, আজকে তাকে আমি আলেম বলবো তো শ্রদ্ধেয় বলবো না, কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সম্পর্কে উদ্ভট সব কথা বলেছেন ফেসবুকে। ওনারা বলেছেন যে বিএনপির সময়ে বিভিন্ন ভবন করে অনেক দেশের অনেক লুটপাট চাঁদাবাজি করা হয়েছে ইত্যাদি বলা হয়েছে। একজন লোক, অবশ্যই লোকের সঙ্গে আশ্চর্য কিছু নাই, উনি বরাবর আওয়ামী লীগের সমর্থন করেছেন। ফেসবুকে যেটা আছে সেখানেও তিনি আওয়ামী লীগকে সমর্থন করেছেন। আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ওই সময়ে যারা বিএনপি সম্পর্কে লম্বা বাজে কথা বলছেন, আপনি যার সুর তুলে কথা বলেছেন গতকাল, ওই সময় আপনারা কনসার্টেড ওয়েতে, অর্থাৎ ওই যে বাজনার তালে তালে সবাই মিলে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করেছিলেন। তার ফলশ্রুতিতে ১-১১ এসেছিল এবং আওয়ামী লীগ বলেছিল আমরাই এনেছি ১-১১। উনি বলছেন তারেক রহমান সম্পর্কে, উনি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে, উনি বলছেন বিএনপি সম্পর্কে। আর আমি বলতে চাই, চ্যালেঞ্জ করে বলতে চাই, আমি এখন একটা মিটিংয়ে যাব, আমি বলতে চাই যে বিএনপি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছিল, লেখা হয়েছিল, তা যে ১০০% মিথ্যা ছিল, এইটা বাংলাদেশের কোর্ট থেকে প্রমাণিত হয়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছে, তারেক রহমান সকল অপরাধ থেকে মুক্তি পেয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সকল কার্যক্রম স্বীকৃতি পেয়েছে। সেই দিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে পদক ছিনে নেওয়া হয়েছিল সেটা ফেরত দেওয়া হয়েছে। কেন? অর্থাৎ বিএনপি ছিল নির্দোষ, বিএনপি ছিল নিষ্কলুষ, কিন্তু বিএনপিকে কালেমে লিপ্ত করা হয়েছিল সকলে মিলে। অনেক রাজনৈতিক দল, অনেক ষড়যন্ত্রকারী, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা মিলেই এই অপকর্মটা করেছিল। সুতরাং পত্র পত্রিকায় আলেম নাম নিয়ে মানুষ সম্পর্কে কোনো মিথ্যা কথা বলবেন না। আপনারা কিন্তু নিজেরাই বলেন গীবত ছড়ানো পাপ, রোজা রেখে মিথ্যা কথা বলা পাপ, সব নিজেরাই বলেন, কিন্তু কেন এই কথাগুলো বললেন? ফেসবুকে আসছে লক্ষ লোক সাক্ষী যে আপনারা মিথ্যা কথা বলেছেন, আপনি নিজে সাক্ষী মিথ্যা কথা বলেছেন, আমার ফোনের মধ্যে রেকর্ড করা হয়ে গেছে। তো প্রিয় ভাইরা, তো বিএনপির বিরুদ্ধে যুগে শত্রুর জন্ম হয়েছে। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করেছে, যারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, যারা ১-১১ এনেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করেছে। সুতরাং আজকে বিএনপির নামে অপবাদ দেওয়া হচ্ছে, বিএনপি থেকে সব চাঁদাবাজ হয়ে গেছে। আমার কথা খুব পরিষ্কার, বিএনপির মধ্যে যদি চাঁদাবাজ কেউ থাকে, দখলদার কেউ যদি থাকতে পারে, বিএনপি ফেরেশতার দল না, থাকতেই পারে। যদি থাকে, আপনার দয়া করে থানায় একটা ডায়েরি করবেন, আমাকে একটা কপি দেবেন। থানায় পুলিশকে বলে আমাকে একটা কপি দেবেন। যদি থানায় বলতে না পারেন, আমাকে সরাসরি কাগজে কলমে লিখে দেবেন, আমি ইনশাল্লাহ এর ব্যবস্থা নেব। আপনি মনে রাখবেন, এই এলাকা থেকে আমি নির্বাচন করেছি ৯১ সালে। এলাকার লোক আমাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। কি কারণে? আমার বয়স তো খুব কম ছিল, তখন। কি কারণে ভোট দিয়েছিল? যে কারণ আমি এলাকার মানুষের মন জয় করতে পেরেছিলাম। আমি কোনো চাঁদাবাজদের প্রশ্রয় দেই নাই, কোনো লুটেরা গুন্ডাদের প্রশ্রয় দেই নাই। বিএনপি কোনো চাঁদাবাজ লুটেরা বদমাইশদেরকে প্রশ্রয় দেয় না, দেবেও না। সকল পাখি তো মাছ খায়, তাই না? নাম হয় মাছরাঙা। মাছরাঙা খেলে মাছ খায়, কি মাছ খায় না? তো সবাই কিন্তু আকাম কুকাম যা করা করতেছে,
শুধু বলে বিএনপি কথা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, সবাই যা করছে বিএনপি তার এক আনাও করতেছে না। বিএনপি চাঁদাবাজি করছে না, বিএনপি দখলদারি করছে না। যারা দুই একটা করছে তারা বিচ্ছিন্ন, তারা বিএনপি নয়, তারা বিএনপি নয়। আমি আবারও বলছি, তারা বিএনপি নয়। প্রিয় ভাই, প্রিয় এলাকাবাসী, পুরা এলাকার লোক শুনছেন, আমার এইটুকু কথা আপনারা শুনবেন। যদি কোনো বিএনপির নামে কেউ যদি আপনাদেরকে কষ্ট দিতে যায়, কেউ যদি আপনাদেরকে জ্বালাতন করার দুঃসাহস দেখায়, আমি মির্জা আব্বাস থেকে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনাদের এটার প্রতিকার আমি করব। অনেকেই আমার ভাই ভাইরা পরিচয় দিয়ে আকাম করতেও পারে। যদি কেউ আমার আত্মীয় পরিচয় দেয়, আমি পরিষ্কার বলছি, প্রথমে ধরে ওকে বাঁধবেন। যদি কেউ আত্মীয় পরিচয় দেয়, প্রথমে ধরে ওকে বেঁধে ফেলবেন। আমার নাম যেখানে বেঁধে হবে সেখানে 3 গুণ শাস্তি বেশি হবে।